নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ভারতের নাগরিকদের বাংলাদেশে পাঠানো যাবে না। এখতিয়ার ছাড়িয়ে গেছে কমিশন, বিস্ফোরক মন্তব্য অভিষেকের। ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এআই জেনারেটেড ভিডিও ঘিরে প্রতারণার অভিযোগ। বেহাল রাস্তায় উল্টে গেল পড়ুয়া বোঝাই টোটো, চাঞ্চল্য এলাকায়। বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। ভেঙে পড়ল পিয়ালি নদীর বাঁশের সাঁকো, চরম দুর্ভোগে এলাকাবাসী। দামোদর নদে ডলফিন ধরা পড়ায় চাঞ্চল্য জামালপুরে। ভারতের নাগরিকদের বাংলাদেশে পাঠানো যাবে না, সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাদের বিদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টার বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতা সংগ্রামী যারা আত্মবলিদান দিয়েছেন তাদের অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, যারা এই দেশের নাগরিক তাদের বিদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ তার। মুখ্যমন্ত্রী আরো বলেন, জোটবদ্ধভাবে বাংলার মা বোনেদের সম্মান রক্ষা করতে হবে। যারা কাজের সূত্রে ফিরছেন তাদের ভয় না পাওয়া ও অত্যাচার সহ্য না করার বার্তা মুখ্যমন্ত্রী। আজকে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাংলার। প্রায় 2000 সামথিং আমরা ফিরিয়ে এনেছি। গুরগাঁওতে জেলে রেখে দেওয়া হয়েছে, ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প। আসামে রেখে দেওয়া হয়েছে। রাজস্থানে অত্যাচার চলছে। মধ্যপ্রদেশে একটা ট্রাইবেল গার্ল, তার বাড়ি মালদায়, তাকে নিয়ে চলে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। দলিতদের উপর অত্যাচার চলছে। ইলেকশনের আগে এসে বলবে, এই নাও টাকা নাও আর আমাকে ভোট দাও। বল, তুমি টাকা দেওয়ার কে? এটা তোমার টাকা নয়, ও তো তোমার টাকাটা কোথা থেকে এসছে আমরা জানি। রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় মাটি টাকা, মাটি মাটি টাকা, ওটা মাটির টাকা, তোমার টাকা নয়। সব দেবেন, নিজের ঠিকানা দেবেন না। সব দেবেন, নিজের ভাষা দেবেন না। সব দেবেন, নিজের অস্তিত্ব দেবেন না। অস্তিত্ব যদি চলে যায়, সব চলে যায়। নতুন ভোটার যারা হচ্ছেন তারাও মনে রাখবেন, বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে 2 ইয়ারও সাসপেন্ড। কমিশনের পদক্ষেপ ঘিরে বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখতিয়ার ছড়িয়ে কাজ করার অভিযোগ তুলে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সরকারের কাজে বাধা দেওয়ার অভিযোগও তুলছেন তিনি। আর কি বললেন শোনাবো। ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা এখতিয়ার বহির্ভূত। ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণবিধি ঘোষণা হয়। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে, স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায়, যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়, আনবায়াসড হয়, ইম্পার্শিয়াল হয় এবং ফেয়ার হয়। কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনও প্রায় 10 মাস 11 মাস সময় রয়েছে এবং প্রায় 3 মাস 4 মাস আগে থেকে শুরু হয়েছে, 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালির মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে,
তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, বাংলা বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু করছেন শুধু বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচানোর জন্য, কারণ এরাই তৃণমূলের ভোট ব্যাংক। ভোটার লিস্ট থেকে এরা বাদ গেলে দিদি চিটপটাং, তৃণমূলকে আর খুঁজেও পাওয়া যাবে না। ঘাটাল থেকে সাপ বার্তা বিরোধী দলনেতার, তিনি আর কি বললেন শোনাবো। বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটারদের নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের বাদ পড়লেই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। তার অভিযোগ, এদেরই ভোট ব্যাংক রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন। ঘাটাল হাসপাতাল মোড় থেকে প্রতিবাদী মিছিল করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন ঘাটাল, গোঘাট, আরামবাগ ও পরশুরার বিধায়ক ও দলীয় কর্মীরা। পরে কন্যগড় এলাকায় প্রতিবাদ সভায় তৃণমূল মমতা, অভিষেক এবং সাংসদ দীপক অধিকারীকে কটাক্ষ করেন তিনি। স্লোগান তোলেন, এই নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিতে হবে। আমরা স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আমাদের সাধ্যমতো বলবো। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠব, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলব, আর আপনাদেরকে খাওয়াবো, আমরা আপনাদের সঙ্গে খাবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো? দাদা, এবারে ভোটের 1 মাস আগে থেকে যাব, 26-এর নির্বাচন মমতার বিসর্জন। আমি দুর্গাপূজার পরে যাব, সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা, তার ভান্ডা ফোড় আমি করব। এআই জেনারেটেড ভিডিওকে ঘিরে ফের বিতর্ক। ডুয়ার সিনেমা অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে ভাইরাল এক ভিডিওতে দাবি, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী, কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে এআই দিয়ে তৈরি করা, এমনটাই দাবি করছেন আয়োজকরা। মিঠুন চক্রবর্তীর পক্ষ থেকে কোনো নিশ্চয়তা না এলেও ভিডিওতে দেখানো হয়েছে তার মুখ ও কণ্ঠস্বর। এই নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে ডুয়ার্সের অভিনেত্রী অর্পিতা দাস কি বললেন শোনাবো। ডুয়ার্সে 14ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ডকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি এআই জেনারেটেড ভিডিওতে দাবি করা হয়েছে, জনপ্রিয় অভিনেতা ও দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত মিঠুন চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভিডিওটিতে মিঠুনের মুখ ও কণ্ঠস্বর দেখানো হলেও তার পক্ষ থেকে এমন কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। আয়োজক অর্জিত লোহারা স্বীকার করেছেন, ভিডিওটি এআই এর মাধ্যমে তৈরি হলেও প্রচারে সেই তথ্য উল্লেখ করা হয়নি। এর ফলে বিশেষ করে ডুয়ার্সের গ্রামীণ এলাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অনেকেই একে জনসাধারণকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার চেষ্টা হিসেবে দেখছেন। চলচ্চিত্র জগতের পরিচালক বান্টি মণ্ডল, অভিনেতা গোপাল সাহা এবং অভিনেত্রী অর্পিতা দাস এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন ও একে নিন্দনীয় বলেছেন। কালকে থেকে হয়তো একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি বা ফটো ফার্স্টে আমরা দেখেছি, যেখানে আমাদের মিঠুন চক্রবর্তী স্যার সেখানে আসবেন স্পেশাল গেস্ট হিসাবে। সেটা দেখে আমার খুবই পার্সোনালি খুব ভালো লাগে যে হ্যাঁ, আমাদের ডুয়ার্স তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা এখানে, যখন তার একটা ভিডিও আজকে আমরা দেখতে পারলাম, সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সেই ভোকাল আমাদের মিঠুন চক্রবর্তী স্যারের নয়, সেটা না হয় এআই দিয়ে বানানো, আর না হলে তার প্রত্যেকটা আর্টিস্টেরই আমরা এখন দেখি যে ডুপ্লিকেট রয়েছে, হয়তো ডুপ্লিকেট কোনো আর্টিস্ট। আবারও বেহাল রাস্তায় দুর্ঘটনা। মুর্শিদাবাদের নবগ্রামে বিপদ সীমায় পৌঁছেছে রাস্তার হাল। পলসন্ডা লালবাগ সদরঘাট রাজ্য সড়কের গভীর গর্তে ভরা বিপজ্জনক রাস্তায় উল্টে গেল একটি স্কুল পড়ুয়া বোঝাই টোটো। এই ঘটনায় আহত হয়েছে 12 জন পড়ুয়া।
মুর্শিদাবাদের নবগ্রামে বেহাল রাস্তায় পড়ুয়া বোঝাই টোটো উল্টে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো। পলসন্ডা মোড় থেকে বড়বাথারের দিকে যাওয়ার সময় ওই টোটোয় থাকা একটি বেসরকারি স্কুলের 12 জন পড়ুয়া আহত হয়। ঘটনাটি ঘটে পলসন্ডা লালবাগ সদরঘাট রাজ্য সড়কে, যেটি বহুদিন ধরেই গভীর গর্তে ভরা ও বিপজ্জনক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা শোচনীয় হলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝে মধ্যে ইট বা রাবিশ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলেও তা টেকে না। প্রতিদিন এই সড়কে সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া ও পর্যটকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক। বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। 60 বছরে এক রোগীর মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির অভিযোগে তুলে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও টাকা নেওয়া ও অস্ত্রোপচারের পরপরই রোগী ছেড়ে দেওয়ার নিয়ে উঠছে প্রশ্ন। কি বলছেন রোগীর পরিবার, শুনে নেব। বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ও ক্ষোভ। 60 বছরের অজিত হালদারকে বুকে ব্যথা নিয়ে 4 আগস্ট ভর্তি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে 11,000 টাকা নেয় বলে অভিযোগ। 5 তারিখ এনজিওপ্লাস্টি হলেও স্টেন্ট বসানোর প্রয়োজন হয়নি বলে জানায় চিকিৎসকরা এবং সেই দিনই রোগীকে ছেড়ে দেওয়া হয়। 6 আগস্ট সন্ধ্যায় বাড়িতেই শ্বাসকষ্টে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পরপরই ছেড়ে দেওয়ার ফলে মৃত্যু হয়েছে এবং স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়ায় যথাযথ চিকিৎসা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। সেই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে 11,000 টাকার মতো। আমরা সেটা পেমেন্ট করে দিই। পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। অ্যাডমিশন করার পর 5 তারিখে 8টার সময় বললো ওটি হবে। 5 তারিখে ওটি হলো। 5 তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় 10টার সময় ওটি হলো। ওটি কমপ্লিট হওয়ার আইসিইউতে রইল। দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিইউ নাম্বার সিতে ট্রান্সফার করে দিল। ওরা ট্রান্সফার করে দিল। তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল। তারপরে 6 তারিখে বললো পেশেন্ট ঠিক আছে, 6 তারিখে ছুটি। তা আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন, পেশেন্ট ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে 5টার সময় পেশেন্টকে উপর থেকে নামিয়ে দেয়। আমরা স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল, তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো। তারপরে আবার নারায়ণীতে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে। ক্যানিং জয়নগর সংযোগকারী পিয়ালি নদীর বাঁশের সাঁকো ভেঙে পড়ার চরম দুর্ভোগে পড়ছেন দুই তীরের হাজার হাজার মানুষ। 2012 সালে স্থানীয়রা চাঁদা তুলে তৈরি হয়েছিল এই সাঁকো। বহুবার সংস্কার হলেও কংক্রিটের সেতুর দাবি আজও অসম্পূর্ণ। স্থানীয় বিধায়ক দাবি করছেন কাঠের সেতুর টেন্ডার হয়েছে, কংক্রিটের সেতুর দাবিও জানানো হয়েছে মন্ত্রককে। কি বলছেন স্থানীয়রা, শুনে নেব। ক্যানিং জয়নগর সংযোগকারী পিয়ালি নদীর উপর বাঁশের তৈরি সাঁকো হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই তীরের হাজার হাজার মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও কর্মজীবীদের যাতায়াতে বড়সড় সমস্যা তৈরি হয়েছে। 2012 সালে গ্রামবাসীরা প্রায় 5 লক্ষ টাকা চাঁদা তুলে এই সাঁকো নির্মাণ করেছিলেন। বহুবার সংস্কার হলেও কংক্রিটের সেতুর দাবি আজও পূরণ হয়নি। বাঁশের সাঁকো ভেঙে পড়ার ফলে ক্যানিং, হেরোভাঙ্গা, বধুকুলা, মেরিগঞ্জ, তিলপি, ধোসা, বারুইপুর, জয়নগর ও কুলতলির মানুষজনকে ঘুরপথে 5 থেকে 8 কিমি অতিরিক্ত পথ অতিক্রম করতে হচ্ছে। এই প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেরাম দাস জানান, বধুকুলায় কাঠের সেতুর জন্য 35 লক্ষ টাকার টেন্ডার হয়েছে এবং কংক্রিটের সেতুর দাবি বিভাগীয় মন্ত্রীকে জানানো হয়েছে। মোট 4টি সেতুর জন্য আবেদনও করা হয়েছে। তবে অবিলম্বে স্থায়ী সমাধান চেয়ে সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ভেঙে গেছে, রড বের হয়ে আছে। এই গাড়ি ঘোড়া নিয়ে চলতে রাত বিতে গাড়ি কখন চাকায় ঢুকে যায়, কখনো মানুষের পায়ে লেগে যায় রডগুলো। হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে যারা প্রধান আছে, পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে, তাদেরকে তো অনেকবার ইনফরমেশন করা হয়েছে, আসে দেখেছে। এখানে কাছাকাছি কি আছে? বাজার, এখানে জামতলা বাজার আছে, হসপিটাল আছে, স্কুল আছে। স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা হেঁটে যাতায়াত করে, তাদেরও অনেক সমস্যা হয়। এবং ঘটনা হচ্ছে বধুকুলা যে ব্রিজটা আছে, একদিকে ক্যানিং, অন্যদিকে কুলতলি, আর এক কোণে হচ্ছে জয়নগর। 3টে নদীর সংযোগস্থলে, 3টে ব্লকের সংযোগস্থলে এই বধুকুলা ব্রিজ। বহুদিন ধরে আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি লিখিত দিয়েছি, আমি বহুবার জানিয়েছি এই ব্রিজটা অন্তত কংক্রিটের করতে হবে, কারণ লাখো লাখো মানুষ
এই ব্রিজের উপর দিয়ে পারাপার হয়। পরবর্তীকালে এটা 35 লক্ষ টাকার একটা কাঠের ব্রিজ স্যাংশন হয়ে টেন্ডার হয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, জল থই করছে, তাই ব্রিজটা আমরা পুজোর পরেই শুরু করব। দুর্ভাগ্যক্রমে গতকাল ব্রিজটা ভেঙে পড়েছে। আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার, কারণ দুপারের মানুষ তাদের আসা যাওয়ার পথটাই বন্ধ হয়ে গেছে। সম্ভবত আমার এলাকায় যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে তাদের মাধ্যমে দুপারের মানুষদের সুবিধার্থে ফ্রিতে নৌকা পারাপারের ব্যবস্থা করা হয়েছে। সাধারণত ডলফিন দেখা যায় সমুদ্রে, কিন্তু এবার সেই ডলফিন উঠে এলো দামোদর নদে। পূর্ব বর্ধমানে জামালপুরে মাছ ধরার জালে ধরা পড়ে একটি জীবিত ডলফিন। খবর পেয়ে বন ও মৎস্য দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে ডলফিনটিকে নদীতে ছেড়ে দেন। পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুরে দামোদর নদে মাছ ধরার জালে ধরা পড়ল একটি জীবিত ডলফিন। বৃহস্পতিবার সকালে জেলেদের জালে ডলফিনটি আটকে পড়ে। খবর পেয়ে বন দপ্তর ও মৎস্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার পর নদীতে ছেড়ে দেন। ডলফিন সাধারণত সমুদ্রে দেখা গেলেও নদীতে এই দৃশ্য দেখে উৎসাহী জনতার ভিড় জমে যায়। আমাদের আজকে অনেকদিন পর ইলিশ আগে দেখেছি আমরা, কিন্তু ডলফিন কোনোদিন আমরা দেখিনি। আচ্ছা, এতদিন পর ডলফিন দেখা যাচ্ছে। অনেকে মানুষের ভিড় করছে, এসে মানুষ ভিড় করে দেখছে, তারা উৎসাহ হয়ে দেখছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।